চাঁপাইনবাবগঞ্জে পোকা ও ছত্রাকে আক্রান্ত পচে গলে যাওয়া এবং খাবারের অনুপযোগী আম দিয়ে পাল্প তৈরির অভিযোগ উঠেছে। এসব পাল্প কিনে নিচ্ছে দেশের কয়েকটি জুস কোম্পানি। এমন পাল্প উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রশাসনের উদাসীনতায় গড়ে ওঠা এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ স্থানীয়দের। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন সোহেল আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। দেশের সবচেয়ে বড় আমবাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাটে মৌসুমের শেষ দিকেও চলছে বেচাকেনা। বাজারে ভালো মানের আশিনা আম বিক্রি হচ্ছে মন প্রতি 1500 থেকে 2000 টাকা দরে। তবে একই বাজারে মিলছে মাত্র 100 টাকা মন দরের আমও। পোকা ও ছত্রাকে আক্রান্ত, পচে গলে যাওয়া, ফাটা ও দাগযুক্ত এসব আম খাবার অনুপযোগী হওয়ায় সাধারণ ক্রেতারা কিনছেন না। অথচ নামমাত্র দামে এসব আম কিনে নিচ্ছেন আড়তদাররা। চাষি ও আড়তদারদের দাবি, কানসাট থেকে এসব পচা নষ্ট আম যাচ্ছে গোমস্তাপুর উপজেলার আলমপুরে অবস্থিত চাপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি লিমিটেডের কারখানায়। এখানে তৈরি পাল্পই পড়ে যাচ্ছে দেশের বিভিন্ন জুস কোম্পানিতে। 100 টাকা মন লিছে, এটা আপনার ওই যে ম্যাঙ্গো জুসে নিয়ে যাচ্ছে। নষ্ট আম, এটা তো খাওয়ার খুব একটা ভালো না। জুস কোম্পানি এগুলো নিয়ে যায় ব্যবহার করে। কিভাবে দেশে এত বড় আকারের বাজারে বিক্রি হচ্ছে, প্রকাশ্যে নিয়ে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে, কারা কোথায় কি তৈরি করছে, এটা দেখা দরকার। তবে কারখানা মালিকের দাবি, পচা আম এলেও পাল্প তৈরির সময় নষ্ট অংশ কেটে ফেলে দেওয়া হয়। পচা আম দিয়ে যদি পাল্প তৈরি করে, এটা আমাদের যে পাল্পটা আছে হাজার হাজার ড্রাম আছে, আপনি যে কোনো একটা ড্রাম থেকে স্যাম্পল নিয়ে টেস্ট করতে পারেন। যদি এখানে দেখেন যে 2 নম্বরে কিছু আছে, তা যত কিছু আপনারা বলে সব আমরা স্বীকার করি। খাবার অনুপযোগী আম থেকে পাল্প তৈরির বিষয়টি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। তো এই ধরনের আম আসলে কোনোভাবেই স্বাস্থ্যসম্মত না, এবং নিরাপদ খাদ্য আইনে এই ধরনের যদি আম ব্যবহার করে পাল্প তৈরি করা হয়, সেটা একটি শাস্তিযোগ্য অপরাধ। এই নিম্নমানের এক প্রকার পচা বলা যায়। এটা অবশ্যই যে কোম্পানি এই কাজটা করুক না কেন নিয়ে যাক, অবশ্যই এটা গরিত কাজ করছেন। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,487 হেক্টর বাগানে 4,75,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সোহেল আহমদ, জিটিভি নিউজ।